এত নিয়ামত আমাদের দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ দুনিয়ার নারী পুরুষেরা, আমার বান্দা বান্দিরা, মনে রাখবা তোমরা যদি আমার নিয়ামত গুলো গণনা করতে থাকো, গণে শেষ করতে পারবা না। আল্লাহর নিয়ামত গণে শেষ করা যাবে না। উলামায়ে কেরাম লেখেন, কোরআন সুন্নাহর আলোকে দুনিয়ার কোন মানুষকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দান করা হয়, দুনিয়ার সকল পানিকে যদি খালি বানানো হয়, আর যত গাছপালা তরলতা আছে সবগুলোকে যদি কলম বানানো হয়, আমাদের হাসারার গাছ না, বিক্রমপুরের গাছগুলো না, মুন্সিগঞ্জের গাছ না, এশিয়ার গাছ না, পৃথিবীর বুকে যত গাছ গাছালি আছে সবগুলোকে যদি কলম বানানো হয়, আল্লাহ পাকের এক একটা নিয়ামত যদি লিখতে শুরু করি, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, হায়াত ফুরিয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে, আল্লাহর অফুরন্ত নিয়ামত শেষ হবে না। এত নিয়ামতের মধ্যে আমরা ডুবন্ত। একটা মাছ নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে যেমনি ভাবে পানি নিচে ডুবন্ত, চতুর্দিকে পানি আর পানি, ডানে পানি, বামে পানি, উপরে পানি, নিচে পানি, চতুর্পাশে পানি আর পানি। আল্লাহ পাকের প্রত্যেক বান্দা বান্দি আল্লাহর নিয়ামতের মধ্যে তদ্রুপ ডুবন্ত। এত নিয়ামত ভোগ করতেছি, তারপর আল্লাহকে ভুলে যায়। আল্লাহ শুধু তাই না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমার নিয়ামত ভোগ করে আমার শুকরিয়া আদায় করো, আমার কথা মতো চলো, আমি আল্লাহ দুনিয়াতেও নিয়ামত দিলাম, আখিরাতে আমি আল্লাহ তোমাদের জন্য শান্তির বাড়ি জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চাননি? কারা কারা হাত ওঠান। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দক্ষিণ আশারা যুব সমাজের মাহফিল। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জান্নাতে যদি যেতে চাও, জান্নাতি কাজ করলে তোমাদের জন্য আমি জান্নাত ওপেন করে দেব। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা আমি জান্নাত বানাইছি তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য, তোমরা জান্নাতে যেতে চাও, জান্নাতে কাম করো, মধ্যে একটা বাকি আছে। আমি আল্লাহ বানাইছি জান্নাত দেওয়ার জন্য, তোরও চাস জান্নাতে যাইতি, আমি দিতে চাই, তোরা যাইতে চাস, তোদের একটা কাজ করতে হবে, আমার আদেশ আর নিষেধগুলো মান্য করতে হবে। আসুন আমরা এই জন্য জান্নাত নিয়ে একটু আলোচনা করি অল্প সময়। যেহেতু আমাকে আজকে কর্তৃপক্ষ সভাপতি হিসাবে নির্বাচিত করেছেন, আমি সকলকে মোবারকবাদ জানাই। সভাপতি তো লম্বা আলোচনা করার কোনো সুযোগ নাই, ঠিক না? ঠিক। বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম আসবেন, ফাঁকে দিয়ে আমি একটু কথা বলতেছি। আমরা সবাই চলে আসি, যুব সমাজ মেহেরবানি করে চলে আসেন। আপনারা অনেক মাশাআল্লাহ, আপনাদের মোবারকবাদ জানাই। বছরের শুরু মাসে, শুরু দিনে আসে না, অনেকে কত ধরনের অনুষ্ঠান করেছে। আপনারা আলহামদুলিল্লাহ মুরব্বীদের ছত্র ছায়ায়, পরামর্শে, দ্বীনি মাহফিলে বছরের শুরুতে একটা কোরআনের মাহফিল করেছেন। আল্লাহ তাআলা এটাকে কবুল করে আপনাদেরকে আসহাবে কাহফের যুবকদের সাথে জান্নাতি বানিয়ে দেখ বলি আমিন। মাশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 114 খানা সূরার 18 নম্বর সূরা, যে সূরাটা মাক্কি সূরা, সূরার নাম সূরাতুল কাহফ। সূরাতুল কাহফের শেষের দিক থেকে আমি আয়াত, দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। যেই সূরাটা তেলাওয়াত করেছি, যদি এই সূরার উপর কিছু আলোচনা করতে যাই, এই সূরার ফজিলত, এই সূরার প্রেক্ষাপট, তাহলে অনেক লম্বা সময়ের দরকার। সূরাতুল কাহফ
এই কাহাফের অনেক ফজিলত আছে, আমি একখানা ফজিলত বলি শুনেন, কত গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমের মধ্যে যে সূরাতুল কাহাফ আছে, আমি যুবকদেরকে বলছি, আল্লাহর কাছে এখন দোয়া করলাম, আল্লাহ আপনি যুব সমাজকে আসহাবে কাহাফের যুবকদের সাথে জান্নাতি বানাই দিয়েন। কারণ আসহাবে কাহাফের যুবকরা জান্নাতি, কোন সুবহানাল্লাহ। ইয়ামলিখা তামলিখা মুসলমিনা কাশফতুত কাশাফাতাইনুস মারতুনুস জানুনুস, আল্লাহু আকবার, এরা জান্নাতি যুবক। আর যেই যুবকরা এরা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নিজের দেশ ত্যাগ করেছে, ওই যুবকদের নামে আল্লাহ আসহাবে কাহাফের ঘটনা নাযিল করেছেন। ওই যুবকদের সাথে আমাদের যুবকদেরকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেখ, বলি না আমিন। আপনি কি রাজি না? আপনার ছেলে জান্নাতি হলে আপনার জন্য তো আপিল করবে, ঠিক না বেটি? সন্তান জান্নাতে গেলে বাবার জন্য আপিল করবে কিনা? এই সূরার ফজিলত অনেক, আমি একখানা ফজিলত। আল্লাহর নবীর একজন সাহাবী তিনি সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেছেন। এখন দেখে যে ওনার একটা এই বাড়িতে পশু কি করতেছে, লাফাইতেছে, কন্যা সুবহানাল্লাহ। তো উনি খুব গভীরভাবে দেখতেছে যে আমি সূরা কাহাফ তেলাওয়াত করতেছি, পশুটা এই লাফাইতেছে, কারণটা কি? উনি উপরের দিকে তাকায় দেখে আল্লাহু আকবার, একটা বিশেষ মেঘমালা ছায়া হিসাবে উনার মাথার উপর ছায়া দিতেছে। সাহাবী দেরি করলেন না, দৌড় মারলেন দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দিকে। আপনারা আমরা যেমন কোন একটা আশ্চর্য জিনিস দেখলে জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরামের দিকে দৌড় দেয়, সাহাবী কাল বিলম্ব না করে দৌড় দিয়ে নবীজির দরবারে গিয়ে হাজির হয়ে গেল। গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম, সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম, তখন এই ঘটনা, আমার বাড়ির পশুটা লাফাইতেছিল, আমি মাথার উপরে দেখলাম একটা ছায়া, বিশাল বড় মেঘমালার ছায়া আমাকে ছায়া দিচ্ছে। আল্লাহর নবী বলে, সাহাবী শোনো, কোরআন কারীম যখন তেলাওয়াত হয়, কোরআন কারীমের তেলাওয়াত করলে আল্লাহ রহমত আর বরকতের সকিনা নাজিল করে। তার একটা প্রমাণ, সুবহানাল্লাহ। তাহলে আজকে এখানে যে কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআন তেলাওয়াতের মজলিসে বসলে আল্লাহর রহমত আর বরকত নাজিল হবে কিনা? আসুন, চলে আসুন। কোরআনের আসর আছে না নাই? কোরআনের প্রভাব নিয়ে আলোচনা করলে ঘন্টার ঘন্টা, দিনের দিন চলে যাবে। ঠান্ডার আসর আছে, গরমের প্রভাব আছে, দুর্গন্ধের প্রভাব আছে, সুঘ্রাণের প্রভাব আছে। আল্লাহি, আল্লাহর কসম, কোরআনের প্রভাব অনেক অনেক প্রভাব আছে। কোরআনের পাওয়ারে বসলে কত চোর ভালো হয়ে গেছে, ডাকাত ভালো হয়ে গেছে, নেশাখোর নেশা ছেড়ে দিয়েছে, মদুদি মদের গ্লাস লাথি মেরে ফেলে দিয়েছে কোরআনের ছোঁয়াতে। সেদিকে যাচ্ছি না, যেহেতু পড়তেছিলাম। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, এরপর আরো আছে আরেকটা ফজিলত সূরা কাহাফের। যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে তাকে হেফাজত করবে। কন্যা সুবহানাল্লাহ। দাজ্জাল এক বাহিনী, কঠিন এক বাহিনী। এই দাজ্জালের বাহিনী থেকে আল্লাহ, দাজ্জালের বাহিনী থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। দাজ্জাল, কানা দাজ্জাল। এই সূরার শেষের দিকতে আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। 107 নম্বর আয়াত আর 108 নম্বর আয়াত সূরাতুল কাহাফ থেকে তেলাওয়াত করেছি। আমরা কারা কারা জান্নাতে যাইতে চাই? আমরা কিন্তু হাত উঠাইছি। আমার আল্লাহ বলেন, যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাদের আপ্যায়নের জন্য, মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস ব্যবস্থা করে রেখে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতেও যেমন, দুনিয়াটা তো আসলে আরামের জায়গা না, তারপরে যারা ঈমান ও আমলের সাথে থাকবে, আল্লাহ দুনিয়াটাকেও তার জন্য আরামের বানাই দিবে। ঠিক না বেঠিক? শান্তির বানাই দিবে, অল্পে তুষ্টি বানাই দিবে। সনের ঘরে থাকবে, তার শান্তি লাগবে। ঈমানওয়ালা আমলওয়ালা টিনের ঘরে থাকবে, শান্তি লাগবে। ঈমানওয়ালা আমলওয়ালা তাবুতে থাকবে, শান্তি লাগবে। ঈমানওয়ালা আমলওয়ালা চাদর দিয়া ঘর বানায় থাকবে, শান্তি আছে। ঠিক না বেঠিক?
মনে রাখতে হবে এটা কিসের বিনিময়ে? ঈমান ও আমলের বিনিময়ে। আর যারা ঈমানে নরবর, আমলে নরবর, দালান থাকতে পারে, বিল্ডিং থাকতে পারে, একতলা দুতলা বাড়ি থাকতে পারে, শান্তি নাই। ঠিক না বেঠি? দুনিয়া তো শান্তি নাই, আখিরাতে মগর শান্তি তো নাইই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের আপ্যায়নের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখে দিয়েছি। খালিদিনা ফিহা, সেখানে তারা স্থায়ী হবে, চিরকাল থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা সেখান থেকে বের হতে চাবে না, তাদেরকে কেউ বের করবেও না, তারাও সেখান থেকে বের হবে না। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যদি একবার ঢোকা যায়, আল্লাহর কসম, জান্নাত থেকে আর কেউ বের হবে না। যেমন জাহান্নামে কেউ ঢুকলে যদি ইমানদার যাররা পরিমাণ ইমানও থাকে, উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে বলেন, যদি ইমানওয়ালা কোনো গুনাহের কারণে কোনো কারণে আল্লাহর শাস্তিতে ঢুকা যা, একদিন ইমানের বিনিময়ে জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহ তাকে আবার জান্নাত দান করবেন। ঠিক না বেটি? যদি এটা অনেক দূরের কথা, এই জন্য আবার কয়েন না যে গুনাহ টোনা করে ইমান তো আছে, মারা যাবো একদিন জান্নাত দিবে, এটা কিন্তু সহ্য করার মতো না। জাহান্নামের আগুন এটা সহ্য করার মতো না, সেদিকে যাব না। কিন্তু আজকে আমার টপিকটা জান্নাত ও জান্নাতের নাজ ও নিয়ামত, এবং জান্নাত আল্লাহ কাকে দিবেন বলেন। আজকের আলোচনার সারমর্ম হইল জান্নাত কাদেরকে আল্লাহ দিবেন, জান্নাত ও জান্নাতের নাজ ও নিয়ামত, অফুরন্ত নিয়ামতের কিছু আলোচনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে জান্নাতুল ফিরদাউসের কথা বলেছেন, তাহলে বোঝা যায় আরো কিছু জান্নাত আছে। যেহেতু জান্নাতুল ফিরদাউস এখানে উল্লেখ আছে, জান্নাত একটা না দুইটা না, কোরআন থেকে পাওয়া যায় জান্নাত হলো 8টা। বলেন কয়টা জান্নাত? কয়টা বলেন আমার সাথে? জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? 7টা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যে জান্নাত দান করবেন, এই জান্নাত 8টি জান্নাত। এক এক ধরনের মানুষ জান্নাতের মধ্যে তাদের আমল অনুযায়ী যাবে। এখানে জান্নাতুল ফিরদাউসের কথা বলা হয়েছে। জান্নাতুল ফিরদাউস হলো জান্নাতের মধ্যমণি। জান্নাতের মধ্যে এমন যেমন শরীরের দেহের মধ্যে নাভিটা যেমন, এটা মাঝে অবস্থিত। বুখারী আর মুসলিমের মধ্যে, সহিহ বুখারী আর সহিহ মুসলিমের মধ্যে একখানা হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন, তোমরা যদি জান্নাত চাও আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করুন। দেখেন আমরা কই, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহ আব্দুল করিম ভাই সে ইন্তেকাল করেছে, আর রব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দে, তাকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করো। ঠিক না বেটি? এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহু তাআলা উভয়জন ওনাদের সহিহ কিতাবের মধ্যে উল্লেখ করেন, যদি আল্লাহর কাছে জান্নাত চাও, নবীজি বলে তখন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস কামনা করবা। তাহলে বোঝা যায় একটা জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস, আরেকটা জান্নাতের নাম জান্নাতুন নাঈম, আরেকটা জান্নাতের নাম জান্নাতুল খুলদ, আরেকটা জান্নাতের নাম জান্নাতুল মাওয়া, আরেকটা জান্নাতের নাম জান্নাতুল আদ, আরেকটা জান্নাতের নাম জান্নাতু দারিস সালাম, আরেকটা জান্নাতের নাম জান্নাতু দারিল কারার। এইভাবে জান্নাতের অনেকগুলো নাম আছে। আরেকটা নাম হলো জান্নাতুল মাকাম। বলেন কয়টা জান্নাত? 8টা জান্নাত। 1 নাম্বার জান্নাতুল ফিরদাউস, 2 নাম্বার জান্নাতুল নাঈম, 3 নাম্বার জান্নাতুল মাওয়া, 4 নাম্বার জান্নাতুল জান্নাতুল খুলদ, 5 নাম্বার জান্নাতুল আদন, 6 নাম্বার জান্নাতু দারিস সালাম, 7 নাম্বার জান্নাতু দারিল মাকাম, 8 নাম্বার জান্নাতু দারিল কারার। এই 8টা জান্নাতের বাসিন্দা আল্লাহ আমাদের বানাক, বলি আমিন। আল্লাহু আকবার। জান্নাতীরা আর জাহান্নামীরা কি সমান? না না না। একদল জান্নাতি হবে। দেখেন আল্লাহর বান্দা বান্দীদের মধ্যে একদল জান্নাতি হবে, আরেক দল কিন্তু জাহান্নামী হবে। দুনিয়ার বুকে যত দলমত দেখো, যত মতাদর্শ দেখো, সব আসলে 2 ভাগে বিভক্ত। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা শূরার মধ্যে বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমার আপনার রব
সকলের মালিক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী, একটা দল জান্নাতি হবে আরেকটা দল জাহান্নামী হবে। এর মানে যারা ঈমান নিয়ে কবরে যাবে, আমল নিয়ে কবরে যাবে, আল্লাহর রাসূলের কথা মতো জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য চির সুখের ঠিকানা জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছে। আর যারা নিজের জীবনটাকে মন গড়া চালাবে, রব চাহি জিন্দেগিতে চালাবে না, ঈমান নিয়ে যেতে পারবে না, বেঈমান হয়ে মারা যাবে, শিরক আর কুফরের সাথে সংশ্লিষ্ট থাকবে, তাদের ঠিকানা ইন্তেকাল করতে দেরি, তাদের ঠিকানা জাহান্নাম হতে দেরি হবে না। জান্নাত আর জাহান্নামীরা সমান হতে পারে না। আমার আল্লাহ ডেকে ডেকে কুরআনুল কারীমে সূরা হাশরে ডেকে ডেকে বলে, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা আর জান্নাতীরা সমান না, ঠিক না বেটি? আচ্ছা, একজন আগুনে জ্বলবে আর একজন জান্নাতে থাকবে, সমান? আমার আল্লাহ বলেন, না না ভাইরা আমার, দিন আর রাত যেমন সমান নয়, আলো আর আঁধার যেমন সমান নয়, চক্ষুষ্মান আর অন্ধ যেমন সমান নয়, জান্নাতীরা জাহান্নামীরা কোনোদিন সমান হতে পারে না। জান্নাতীরা চিরদিন চির সুখের ঠিকানা জান্নাতে থাকবে, আর জাহান্নামীরা চির সুখ দুঃখের ঠিকানা কারাগার জাহান্নামে থাকবে। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা হাশরে ডেকে ডেকে বলি, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জাহান্নামবাসী আর জান্নাতীরা সমান না। জান্নাতীরা তারা সফলতা অর্জন করবে, তারা সফল কাম দল, ঠিক না বেটি? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন কাদেরকে? ঈমানওয়ালাদেরকে। বলেন কাদেরকে দিবেন? ঈমানওয়ালাদেরকে। আমল যাদের ভালো, ঈমান যাদের ভালো, যারা আল্লাহকে বিশ্বাস করবে, নবী বিশ্বাস করবে, নবী আল্লাহর থেকে জানিয়ে আসছে, সবগুলো যারা বিশ্বাস করে, আত-তাসদীকু বিমা জা বিহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে শরীয়ত হিসাবে, দ্বীন হিসাবে যা নিয়ে আসছেন, সবগুলো যারা বিশ্বাস করে, মান্য করে, তারা হইল মুমিন। তারা কি? বলেন, আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে দ্বীন হিসাবে, শরীয়ত হিসাবে যা নিয়ে আসছে, সবগুলো বিশ্বাস করার নাম, মানার নাম হলো ঈমান। ঈমান যাদের ভালো, আমল যাদের সুন্দর, আল্লাহ কত ওদের জন্য আমি জান্নাতের ব্যবস্থা করেছি। জান্নাতটা কেমন হবে একটু আলোচনা করি না? আল্লাহু আকবার। জান্নাতীদেরকে আল্লাহ কেমন করে বানাবেন আর জান্নাতরা কেমন হইব? আমরা একটু আগে শুনলাম জান্নাত 8টি জান্নাত আছে। একটা জান্নাতুল ফেরদাউস, আরেকটা জান্নাতুল নাঈম, আরেকটা জান্নাতুল মাওয়া, আরেকটা জান্নাতুল খুলদ, আরেকটা জান্নাতুল আদন, আরেকটা জান্নাতুল দারিল কারার, আরেকটা জান্নাতুল দারিস সালাম, আরেকটা জান্নাতুল দারিল মাকাম। 8টি জান্নাতে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে যদি আল্লাহর গোলাম হয়ে যেতে পারি, নবীর উম্মত হয়ে যেতে পারি, আল্লাহ মেহমানদারি করবেন সেখানে। আমরা কারা কারা আল্লাহর তৈরি জান্নাতে মেহমান হতে চাই? হাতরা ওঠায়। নারে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন, বলি না আমিন। জান্নাত, এবার শুনেন জান্নাত কেমন হবে। আমার আল্লাহ তাআলা জান্নাত কেমন হবে এখানে অনেকগুলো আলোচনা আল্লাহ করেছেন। জান্নাত, যে জান্নাত আল্লাহ দিবেন, জান্নাতের প্রশস্ততা, জান্নাত কত সুন্দর হবে, জান্নাত কত লম্বা হবে, জান্নাত কত বড় হবে। কোরআনুল কারীমে 2 জায়গাতে, সূরাত আলী ইমরান আর সূরাতুল হাদীদ, 2 জায়গাতে আল্লাহ উল্লেখ করেন জান্নাতের প্রশস্ততা, লম্বাটা আল্লাহ বলেন নাই। মুমিনদেরকে যে জান্নাত দান করবেন ঈমানের বিনিময়ে, আমলের বিনিময়ে। ঈমান যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, তাদেরকে যে জান্নাত দিবেন, জান্নাতের 5টা প্রশস্ততা হলো বিশাল আকাশ। যা আমরা দেখি আকাশ আর জমিনের মধ্যে যে প্রশস্ততা, আমার আল্লাহ আপনাকে আমাকে যে জান্নাত দান করবেন, জান্নাতের প্রশস্ততা তার চাইতে আরো বেশি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ওয়াসারিউ ইলা
মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, এ বান্দি, তোরা দাবিত হ, আল্লাহর ক্ষমা কোন দিকে পাবি ওই পথে তোরা দাবিত হ। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য তোরা দাবিত হয়, অগ্রগামী হও, তোরা পথ চল। যেই জান্নাতের পাশটা হলো আরদুহা, জান্নাতের পাশ, as-samawatu wal ard, সাত আসমান আর জমিনের পাশ যেমন, জান্নাতের পাশ হলো এমন। ওই জান্নাত কার জন্য বানাইছে আল্লাহ? কো উইদ্দাতিল মুত্তাকিন, যারা মুত্তাকি হয়ে মারা যাবে, আল্লাহর হুকুম মেনে মারা যাবে, ঈমান আর আমল নিয়ে মারা যাবে, তাদের জন্য আল্লাহ এই জান্নাত প্রস্তুত করেছে। সূরাতুল হাদিদে আল্লাহ বলে, একই কথা বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। সেখানে আল্লাহ বলতেছে, এই মুমিন বান্দা বান্দিরা, এই আমার গোলামের দলেরা, সে জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দাবিত হও, যে জান্নাতের পাশ আসমান আর জমিনের পাশের মতো। জান্নাত দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দান করবেন। এই জান্নাত কেমন হবে? আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে কত নাজ ও নিয়ামত আমার আল্লাহ সূরাতু ইয়াসিনে ডেকে ডেকে বলে। সূরা ইয়াসিনের মধ্যে আছে জান্নাতে এমন নাজ ও নিয়ামত আল্লাহ দান করবেন, সেদিন জান্নাতীরা বড় নিয়ামতের মধ্যে, উদ্যানে তারা মগ্ন হয়ে থাকবে। জান্নাতীরা বড় আনন্দের মধ্যে মগ্ন হয়ে থাকবে। সূরা ইয়াসিন মুখস্থ আছে তো অনেকের, অনেক মুসল্লিরা দেখবেন মাশাআল্লাহ ইমাম সাহেব হুজুরের পাশে বৈশা বৈশা ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত শুনে এবং করে, আছে না নাই? আল্লাহ আমাদেরকে এমন মুসল্লি বানাতে বলি না আমিন। আমার আল্লাহ বলে, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে ঘোষণা করে, নিশ্চয়ই জান্নাতীরা জান্নাতের মধ্যে সেদিন আনন্দে মগ্ন থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যারা চোখ ঠিক রাখছে, কান ঠিক রাখছে, যাদের দেহ অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে দূরে রাখছে, আমার আল্লাহ বলে সেদিন আর বারণ করা হবে না, নিষেধ করা হবে না। সেদিন যত রকমের আনন্দ জান্নাতীরা জান্নাতে করতে পারবে। শর্ত হইল দুনিয়াতে আল্লাহর কথা মানতে হবে, চোখকে হেফাজত করতে হবে, কানকে হেফাজত করতে হবে, হাতকে হেফাজত করতে হবে গুনাহের কাছ থেকে, ঠিক না বেটি? যে বান্দা, যে বান্দি, যে গোলাম, যে নর, যে নারী আল্লাহর হুকুম মতে নিজের জীবনটাকে পরিচালনা করবে, আল্লাহ জান্নাতে অফুরন্ত নিয়ামতে তাদেরকে আনন্দ করতে দিবে, ঠিক না বেটি? আমার আল্লাহ বলেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। জান্নাতীরা সেদিন জান্নাতের মধ্যে আনন্দে তারা মগ্ন থাকবে। কেমন আনন্দ? হুম ওয়াজওয়াজুহুম, একানা সঙ্গীও থাকবে। আল্লাহু আকবার বলেন না। একা একা আনন্দ করতে ভালো লাগবে না, না, নিজেও থাকবে, সঙ্গীও সাথে থাকবে। হ্যাঁ, শুধু প্রেমিক প্রেম করতে পারে না, প্রেমিকা লাগে। আমার আল্লাহ বলে, দুনিয়ার জমিনে যাদের প্রেম ভালোবাসা আল্লাহর জন্য নিবেদন করেছে, আল্লাহর জন্য মহাব্বত উজাড় করে দিয়েছে, আল্লাহর হুকুমের সামনে সারেন্ডার করছে, আত্মসমর্পণ করেছে, তাদের জন্য সেদিন অনেক ধরনের রমণী আল্লাহ দান করবে, সঙ্গনী দান করবে। আমার মা বোনেরা রাগ করিয়েন না, আপনাদেরকে সকল রমণীর প্রধান বানানো হবে, সাইয়্যিদা বানানো হবে, সাইয়্যিদাতুন নিসা, সকল রমণীর সর্দার। আপনাদের কথা মতো তারা চলবে। আল্লাহ বলেন, হুম তারা হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। তারা এবং তাদের সঙ্গিনীরা তারা কোথায় থাকবে? সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনে হেলান দিয়া বসবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা এভাবে হেলান দিয়া
সুশীতল ছায়া থাকবে, হেলান দিয়া কি সুন্দরভাবে সাজানো চেয়ারে এভাবে বসবে। সূরা ওয়াকিয়াতে আসে তারা স্বর্ণ খচিত চেয়ারে বসবে। দুনিয়ার জমিনে পুরুষদের জন্য স্বর্ণ পরা নিষেধ, এই হুকুম যারা মানবে আল্লাহ শুধু স্বর্ণ পরাবে না, সেদিন স্বর্ণের চেয়ারে তাদেরকে জান্নাতে ফেস টু ফেস সামনাসামনি বসায় কথা করার সুযোগ করে দিবে। অনেক ভাইরা আছেন, যুবকরা তোমাদেরকে বলি, ফাঁকেদা আসছে যেত, স্বর্ণ তোমরা চেইন পরো, স্বর্ণের আংটি পরো, মেহেরবানি করে একটা মাসালা ফাঁকেদা বলে দে, তোমরা আল্লাহর ওয়াস্তে আল্লাহর মহাব্বতে তোমরা এই স্বর্ণের চেইন, স্বর্ণের কোন সামগ্রী ব্যবহার করবা না। পাইছো? এটা হাদিয়া হিসাবে, গিফট হিসাবে তুমি তোমার ওয়াইফকে দিয়ে দিবা, ওয়াইফ না থাকলে বোনকে দিবা, মাকে দিবা, পারবো তো ইনশাল্লাহ? মোড়া মোড়া চেইন পরো, এটা কিন্তু আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তারা যা চাবে জান্নাতীদেরকে তা দেওয়া হবে। আল্লাহ বলে লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন। জান্নাতীরা যা চাবে, যা অর্ডার করবে সবগুলো তাদেরকে দেওয়া হবে। যত রকমের ফল, একটা দুইটা ফল না। আমরা দুনিয়াতে পরিচিনি বড়ই, জান্নাতে বড়ইও দিব, কন্যা সুবহানাল্লাহ। তবে ব্যবধান হইল দুনিয়ার বড়ই পারতে গেলে কাটা লাগে। যত রকমের বড়ই আছে কাটা আছে। আমার আপনার রব ডেকে ডেকে বলে জান্নাতে যে বড়ই তোমাদের দেওয়া হবে, ওই বড়ই আনতে গেলে কোনো কাটা লাগবে না, কাটাবিহীন কুল দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে বহু রকমের ফল তোমাদেরকে জান্নাতে দেওয়া হবে। এর মধ্যে একটা ফল হলো বড়ই ফল। ফি সিদরি মাখদুদ, কন্যা সুবহানাল্লাহ। কাটাবিহীন কুল দেওয়া হবে, বড়ই দেওয়া হবে। যে বড়ইটা কামড় দিলে অনেক রকমের স্বাদ একসাথে বের হবে। আরেকটা বড়ই আনা হবে, একটু আগে আমি খেয়েছি, কোনা কামড় দিয়া দেখ, আরেকটা স্বাদ, কন্যা সুবহানাল্লাহ। আবার দেখতে একরকম, আবার একটা বড়ই আনাই হবে। এই বড়ইটা কামড় দিলে, যখন কামড় দিবেন সাথে সাথে ভিন্ন স্বাদ দেখা দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই চিত্রটা কোট করেছেন। জান্নাতীরা বলবে একটু আগে নাই ফল খেয়েছি, আমাকে দেওয়া হয়েছে, সাদৃশ্য দেখা যায় এক, দেখতে এক। আল্লাহ কন না না, দেখতে এক হইল স্বাদ ভিন্ন ভিন্ন। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। জান্নাতি ফল দেখতে একরকম হবে, স্বাদ হবে ভিন্ন ভিন্ন, মজা হবে আলাদা আলাদা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কলা, কলা চিনেননি? আমরা দুনিয়ার জমিনে কত রকমের কলা খাই না? সাগর কলা, কবরি কলা, আরো আছে কি চাপা কলা, আছে না নাই? বহু রূপের কলা আছে, নেপালিয়া কলা আছে। আমার আল্লাহ বলে দুনিয়ার জমিনে যে ফলগুলো চিনস সেই ফলগুলো দিমু, কারণ তোরা তো এগুলো দেখে অভ্যস্ত। হঠাৎ একটা ফল দিলে কবি আনিজি আনিজি লাগে, এটা তো আমি দেখি না, চিনি না। সবগুলো পরিচিত ফল, মগর স্বাদ ভিন্ন, কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া তালহিম মানদুদ, কাদি কাদি কলা জান্নাতে তোদের জন্য আমি ব্যবস্থা করে রেখেছি। কাদি কাদি কলা দিবে, কি সুন্দর কুল দিবে, বড় বড় কুল, কাটাবিহীন কুল থাকবে, কাদি কাদি কলা থাকবে। আল্লাহু আকবার। এরপরে সূরা আর রহমানে আছে ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান। সেখানে থাকবে আনার থাকবে, আঙ্গুর থাকবে, খেজুর থাকবে। আল্লাহু আকবার বলেন। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা। জান্নাতীদের জন্য ফলের বাগান থাকবে, আঙ্গুরের বাগান থাকবে, নাশপাতির বাগান থাকবে, রুম্মানের বাগান থাকবে, আনারের বাগান থাকবে, কলার বাগান থাকবে, বড়ইর বাগান থাকবে। সবগুলো আল্লাহ কাদেরকে দিবে? আমার আল্লাহ বলেন যারা ঈমান নিয়ে কবরে যাবে, আমল নিয়ে কবরে যাবে, যাদের আমলগুলো ভালো হবে, নেক আমল করবে, সৎকর্ম করবে, ভালো কর্ম করবে, তাদের আপ্যায়নের জন্য আমি আল্লাহ জান্নাত রাখছি। জান্নাতের মধ্যে আরো অনেক অফুরন্ত নিয়ামতের ব্যবস্থা করেছি। শেষ হইব? আচ্ছা, জান্নাতে কি তো ফল? দুনিয়ার আম গাছের আম পারলে শেষ, ঠিক না বেঠিক? দেখেন না আমরা আম পারতাম, দুনিয়ার আম গাছের আম পারলে শেষ হয়ে যায়।
অথবা আপনি একটা আম আনতে গেছেন, কেউ নিষেধ করে, আল্লাহর কসম করে বলছি জান্নাতে যাওয়ার পরে ফল শেষ হবে না, কেউ বাধাও দিবে না, ঠিক না বেটি? আল্লাহ বলছে বাবা কি হাতিন, আল্লাহ বলে এমন ফলগুলো দেওয়া হবে যেখানে কি করা হবে না, নিষেধ করা হবে না এবং শেষও হবে না। ওয়াফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। কন্না সুবহানাল্লাহ। জান্নাতে এমন ফল দেওয়া হবে যে ফলগুলো শেষ হবার নয়, আবার ফলগুলো কেউ বাধাও দিবে না। আমার আল্লাহ আপনাদেরকে আমাদেরকে জান্নাতে ফলের ব্যবস্থা করে দিবে। এরপরে সর্বশেষ একটা কথা বলে দে, আমাদের বিশেষ আলোচক চলে আসছে। আমার আল্লাহ বলে সেখানে যদি জান্নাতে যেতে চাও, জান্নাতে যদি তুমি জান্নাত পাও, আমি আল্লাহ তোমাদেরকে অনেক রকমের ঝর্ণা দেব। সেখানে পানির ঝর্ণা থাকবে, মধুর ঝর্ণা থাকবে, দুধের ঝর্ণা থাকবে। আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের সুস্বাদু শরাবের ঝর্ণা দেব। আল্লাহ সূরাত মুহাম্মদের মধ্যে বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, যে মুত্তাকিদেরকে আল্লাহ যে জান্নাত দান করবেন, ওই জান্নাতের দৃষ্টান্ত কেমন? আল্লাহ বলে জান্নাতের মধ্যে ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, এমন স্বচ্ছ নির্মল পানির ঝর্ণা দিবে যে পানিগুলো দূষিত হবে না, পানিগুলো নষ্ট হবে না, ময়লা পড়বে না, শেওলা পড়বে না, এমন স্বচ্ছ পানির ঝর্ণা আল্লাহ জান্নাতীদের তোমার জন্য জান্নাতে ব্যবস্থা করে রেখেছে। শুধু তাই না, ওয়ানহারুম মিন লাবানিন, আল্লাহ বলে দুধের ঝর্ণা থাকবে, দুধের ঝর্ণা। কন্না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে কত গরিব মানুষ দুধ কিনা খাইতে পারে না। আমার আল্লাহ বলে যদি জান্নাতে যাস, শুধু 1 কেজি 2 কেজি 1 মণ 2 মণ না, পুরো দুধের একটা ঝর্ণা তোদের জন্য ব্যবস্থা করে দিমু। লাম ইয়াতাগায়্যার তামুহু, দুনিয়ার দুধ তো সকালের দুধ, বিকালবেলা সানা হয়ে যা, পচে যা, টক হয়ে যা। আমার আল্লাহর কসম করে বলছে, আল্লাহ বলেন লাম ইয়াতাগায়্যার তামুহু, দুধের স্বাদ নষ্ট হবে না। ওয়ানহারুম মিন খামরিন লাযযাতিন লিশারিবিন, আমার আল্লাহ বলেন জান্নাতীদেরকে আমি আল্লাহ শরাবের ঝর্ণা দান করব, সুস্বাদু শরাব। দুনিয়ার শরাব খাইলে মাতাল হয়ে যা, ঠিক না বেঠিক? এক বেচারা মদ পান কইরা, শরাব পান কইরা, দুনিয়ার শরাব আছে না, নাপাক শরাব পান কইরা খালি দেনে ফইরা কো শুধু জুল আর জুল, গুস্তগুলো গেল কই, আছে না নাই? এ দেনে সাইটে হইরা হে কো জুল আর জুল, গুস্তগুলো গেল কই? দেখছেন নি? আমার আল্লাহ বলেন এমন শরাব, যে শরাব পান করলে মাতাল হবে না, মাথা ব্যথা করবে না, সুস্বাদু শরাব আমি আল্লাহ জান্নাতে দান করব। 4 নাম্বার আরেকটা শরাব কি? আল্লাহ বলে ফিহা আনহারুম মিন আনহারুম মুসাফফা আনহারুম আসালুম মুসাফফা, আল্লাহ বলেন স্বচ্ছ একবারে পিওর হানি মধুর ঝর্ণা থাকবে। কন্না সুবহানাল্লাহ। এছাড়া জানজাবিলা, সালসাবিলা, তাসনিম, অনেক ধরনের আরো ঝর্ণা আছে। কন্না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন যারা ঈমান আনবে, আমল করবে, তাদেরকে আমি আল্লাহ, যাদের ঈমান ভালো, আমল ভালো, তাদেরকে আমি ওই জান্নাত দান করব, যে জান্নাতে অফুরন্ত নিয়ামত থাকবে। আমরা যাইতে চাই তো? আমাদের ঈমান আমরা ঠিক করবো ইনশাআল্লাহ। ঈমান কারে কো? ও আল্লাহ যা বলছেন, আল্লাহর হুকুমগুলো, রাসূল যা নিয়ে আসছেন সবগুলো মানা, বিশ্বাস করা, কার্যে বাস্তবায়িত করা। আল্লাহ সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। ইদাতে আরবিতে বলে ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, এর নাম হল ঈমান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে বাস্তবায়ন করা। নামাজ পড়া ফরজ, এটা মুখে স্বীকার করতে হবে, কিন্তু মনে মনে বিশ্বাস করতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে বলে আমিন। আল্লাহ আজকে যুব সমাজের মাহফিলকে কবুল করে বলে আমিন। এর দ্বারা যে উলামা হযরত আলোচনা করবেন বিশেষ টপিক নিয়ে, সকলে যাতে আমল করে আল্লাহর গোলাম হয়ে আমরা কবরে যেতে পারি, তৌফিক দান করে বলে আমিন। প্রবাস যে সমস্ত যুবকরা সার্বিক সহায়তা করেছেন, আল্লাহ তাদেরকে কবুল করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।